আমি আর রিক্সা চালাবো না কালকের থেকে। জোরে বলতো আমি আর রিক্সা চালাবো না। কেন? ভাই অ্যাকচুয়ালি আমি রিক্সাওয়ালা না, রিক্সা চালানোর মতন ফ্যামিলি আমার না। আপনারা বারবার বলেন সালমান শাহর মৃত্যুবার্ষিকী। আমি এই কথাটা না আমার কখনো বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না জানেন? যেমন আমার অন্তর থেকে সালমান কখনো মরেনি। ঠিক চলচ্চিত্র প্রেমী যারা, চলচ্চিত্র যারা দেখে, সালমান শাহর ছবি যারা দেখেছে, সালমান শাহকে যারা বুকে লালন করে রেখেছে, তাদের কাছে সালমান শাহ কখনো মরে যায়নি। যাই হোক, বিধাতার নিয়ম তো একটা মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছে, কীভাবে নিয়ে গিয়েছে, কেমনে গিয়েছে, ওটা আমাদের এখন পর্যন্ত যেহেতু আমরা বলতে পারি না, ধরতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। চলচ্চিত্রবাসীদের জন্য দুর্ভাগ্য, চলচ্চিত্র প্রেমীদের জন্য দুর্ভাগ্য, সালমান শাহর ভক্তদের জন্য দুর্ভাগ্য। যাই হোক, আমরা ওইদিকে যাব না। একটি কথাই বলবো, প্রতিবারই মৃত্যুবার্ষিকীতে সালমানকে সবাই মনে করে, আমিও মনে করি। আমার মনে পড়ে কিছু স্মৃতিগুলো হলো এই যে মাঠটা, এখানেই চিঠি লিখবো তোমাকে, এখানেই গানটা করেছিলাম, এই মাঠেই গান করেছিলাম। আমি যে তোমার প্রেমে পড়েছি, এই মাঠে গান করেছিলাম। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় পেয়েছো। এই যে এই টোটাল এই যে এখান দিয়েই করেছিলাম, আমার যে মনে আছে, ওখানে ওখানে শট নিয়েছিলাম যেদিন ওই গানটা করি আমি। অবশ্য ওই গানের থিম ছিল কিন্তু মতিন রহমানের। আমি সালমানের কারণে ওই গানের ডান্স ডিরেক্টর কিন্তু আমার কথা থাকার কথা ছিল না, এবং আমি ছিলামও না। সালমান বলেছিল যে মতিন মামা, মামা ডাক্তার আর কি, মামা এক কাজ করেন, আপনি তো গানটা আপনি কোনো আপনার সাথে সাইফুলকে নিয়ে নেন। যাই ওই ছবি গান যখন করি, এই সময়ই আমরা, তখন হরতাল ছিল, তখন কোন দল যখন যে যারাই ক্ষমতায় ছিল, অতটুকু আমার খেয়াল করার কথা না, আর করবো না। তো ওই দিন হরতাল ছিল, আমরা এখানে ক্রিকেট খেলছিলাম, আমি সানি, আমরা অমর সানি, আমরা ক্রিকেট খেলছিলাম এখানে। তো বিকালবেলা সালমান আসলো, সালমান এসে আমাকে বললো যে যেটা পড়াশোনাটা খেলোস কেন, তুই তো ক্রিকেট খেলা জানোস না, তুই সারা জীবন নাচানাচি করছোস, আর তেজকুনি বেলা ঘুরছোস, বেড়াইছোস, তুই এসে এইসব চল যাই ঘুরে আসি। বললাম কই যাবি? কয় চল পিজা খামো। তখন পিজা কিন্তু নতুন, আপনারা জানেন গুলশানেই কিন্তু একটা পিজার হাট, পিজা হাট ছিল, হাট ছিল। তো যাই হোক, আমরা রিক্সা, এখান থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমরা যাচ্ছিলাম। ওই টাইমে নাদিম মোহাম্মদ নামে এক পরিচালক আছে, ওর একটা ছবি করার কথা ছিল সালমান শাহ। তো যাই হোক, কিছু কিছু কারণে বনিবনা হয় নাই। ওর কিছু শিল্পীর সাথে, ও সব শিল্পীকে শ্রদ্ধা করতো, সব শিল্পীকে সম্মান জানাতো, তারপরেও নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য কিছু কিছু শিল্পীর নামও নিত, যে এই যে এটা হলে ভালো হয়। নিতেই যে হবে এমন কথা এমনভাবে বলেনি, নিতে ভালো হয়। যাই হোক, ওই নাদিম মোহাম্মদ একজন শিল্পীর কথা বললো, তখন বললো না তাহলে আপনি অন্তত পক্ষে, তার সাথে তাকে নিয়ে আমাকে মানায় না, এই আইসি নায়িকা, আমি তার ছোটবেলা অনেক ছবি দেখেছি, তাহলে আমাকে বাদ দেন, অন্য কাউকে। যাইতে যে রিক্সা আমরা যাচ্ছি, এ কথাটা কিন্তু আমি বারবারই বলেছি, ওই রিক্সাওয়ালা বলতেছে আমি আর রিক্সা চালাবো না কালকের থেকে। জোরে বলতো আমি আর রিক্সা চালাবো না। কেন? ভাই অ্যাকচুয়ালি আমি রিক্সাওয়ালা না, রিক্সা চালানোর মতন ফ্যামিলি আমার না। আমি শুধু আপনাকে দেখার জন্য, এই সালমান শাহকে দেখার জন্য আমি 12টা দিন, টাকা পয়সা খরচ হওয়ার পর 4 দিনে আমার টাকা শেষ হয়ে গেছে, আমি না খেয়েছি, আমি জিদ করেছিলাম আমি সালমান শাহকে দেখে যাব, আমি এই কারণে রিক্সা চালাচ্ছি। ছেলেটার বাড়ির বরিশাল, হ্যাঁ আমার আজও মনে আছে, এই কারণে আমি রিক্সা চালাচ্ছি। আমার দুর্ভাগ্য যে ছেলেটার নাম যদি মনে রাখতাম, তাহলে ওই ছেলেটা আজকে এটা দেখলে বুঝতে পারতো। বলে আমি আর রিক্সা চালাবো না, আমি আগামীকাল চলে যাবো। আমি আপনাকে দেখছি, শুধু দেখি নাই, আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমার ইয়েতে চড়ছেন, রিক্সায় চড়ছেন, এটা আমার সবচেয়ে বড়ই। আমি আর ই করবো না। সে সালমান অনেকক্ষণ পরে আমাকে, আমি সালমানের টিপ দিলাম, দেখছো তোর যে কত ভক্ত। হ্যাঁ, ও অনেকক্ষণ টিম দেওয়ার মধ্যে কিন্তু আমরা মহাখালী ছেড়ে গেছি, তখন তো একটা রাস্তা একটাই ছিল, এই গুলশানের রাস্তা ছিল, এগুলো সব রাস্তা হয় না। মহাখালী ছেড়ে গেছি, ছাইরা যাওয়ার পরে এই ছেলেটা, আমরা যখন গুলশান নামলাম, সালমান করছে কি যা 3টা পিজার অর্ডার দিল। আমি বললাম যে 3টা পিজা কে খাবে, তুই কি 3টা 2টা খাইতে পারবি? ব্যাপারটা 3জনই আছি, তুই দেখ 3জনই আছি।
ওই রিক্সাওয়ালা নিজে ডেকে যে বল তুই রিক্সাটা তালা মেরে আয়, হ্যাঁ তুই আয়। ওকে নিয়ে আমরা 3 জন পিজা খেলাম। পিজা খাওয়ার পরে এরপরে সালমান ওকে এফডিসিতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তুই যাবি না, তুই আমার কাছে সাথে কথা না বলে যাবি না। তারপরে আমাদের তো জানো তো বিকেলবেলা একটা নাস্তা দেয় শুটিং স্পটে। এই নাস্তাটা কিন্তু সালমান ওকে খাওয়াচ্ছে, এবং সালমানের জন্য আলাদা একটা নাস্তা আসতো। শুধু সালমান না, আমরা যারা ভিআইপি টেকনিশিয়ান আছি, ক্যামেরাম্যান, ডান্স ডিরেক্টর, আর্টিস্ট, আমরা যারা আছি তাদের জন্য মানে একটু ডিফারেন্স নাস্তা হয়, এটা সব জায়গায়। হ্যাঁ, টেকনিশিয়ান সালমান যে নাস্তাটা খাবে ওই নাস্তাটাই ওকে দিতে বলবো। বাস ছেলেটা আছে 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 আমরা গান করতেছিলাম এখানে, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় পেয়েছো। মতিন মামার সাথে আমি সহযোগী হিসাবে ছিলাম, আমি বলবো না ওই ছবি ডান্স দেখতে, আমি ওটা ডান্স দেখতে আমি মতিন মামার সাথে সহযোগী হিসাবে ছিলাম। মতিন মামা সবাইকে বলে যে না ওই গান ওই করছে, কিন্তু আমি মনে করবো যেহেতু মতিন মামার থিঙে আমি কাজ করেছি, এটা মতিন রহমানের পুরা পড়ি। তারপরে যে অনেক ছবিতেই ওই বিচ্ছেদ ছবিতে আমি গান করলাম, ওই যে তরার বীজের ও আমার মনের মানুষ, হ্যাঁ জীবন নাও নিয়ে যাও, এটা স্যাড গানটা করলাম তরার বীজের নিচে। তারপরে স্বপ্নের ঠিকানা 50% গান ওস্তাদে করেছিল, আর আমি করেছিলাম ওই গানটা, ওই যে ও সাথী রে যেও না কখনো ভুলে। হ্যাঁ, তার ছবিটা করলাম, হোসেন সাহেবের ছবিটা করলাম প্রিয়জন। তারপরে এই মহামিলন, টোটাল মিলেই মনে করেন যে সালমানের সাথে সম্পর্ক হয়ে গেল। বারবারই বলেছি, এই সর্বশেষ কথা হয় আমি ছবিটা মুক্তি পায় নাই, ছবিটা এই গানটা অন্য একটা ছবিতে, ওদের ধর নামে একটা ছবিতে ওই রিলিজ করেছে, শুধু সালমানের ওই গানটাই আছে। এই ছবির শুটিং করতেছিলাম আমরা ইয়েতে,